স্বাগতম আমাদের বিশ্ব ডকুমেন্টারি সিরিজে। আজ আমরা ভ্রমণ করব দক্ষিণ পূর্ব এশিয়ার একটি ঐতিহ্যবাহী ও রহস্যময় দেশ কম্বোডিয়া। এই দেশের হাজারো বছরের ইতিহাস, বৌদ্ধ সংস্কৃতি, অ্যাঙ্কর ওয়াট মন্দির, স্থানীয় জীবনধারা এবং প্রাকৃতিক সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবে। চলুন আবিষ্কার করি কম্বোডিয়ার অজানা কাহিনী, মানুষের জীবন ও প্রাণবন্ত উৎসব। কম্বোডিয়া দক্ষিণ পূর্ব এশিয়ার একটি দেশ। এর উত্তরে পশ্চিমে থাইল্যান্ড, উত্তর পূর্বে লাওস, পূর্বে ভিয়েতনাম এবং দক্ষিণে গালফ অফ থাইল্যান্ড অবস্থিত। দেশের অভ্যন্তরে রয়েছে সমতল ভূমি, নদী, বনভূমি। প্রধান নদী হল মেকং নদী এবং তোনসেলাপ হ্রদ দেশের বৃহত্তম হ্রদ। কম্বোডিয়ার মোট জনসংখ্যা প্রায় 17 মিলিয়ন। এর মধ্যে প্রায় 90% মানুষ খমের জাতিগোষ্ঠীর অন্তর্ভুক্ত, যা দেশের প্রধান জাতিগত গোষ্ঠী। এছাড়া কিছু সংখ্যালঘু জাতিগোষ্ঠী রয়েছে, যেমন চাম, চীন মূলভিত্তিক সম্প্রদায় এবং বিভিন্ন পাহাড়ি জনগোষ্ঠী। জনসংখ্যার একটি বড় অংশ গ্রামে বসবাস করে এবং কৃষিকাজে নিয়োজিত। কম্বোডিয়ার সরকারি ভাষা হলো খমের, যা দেশের অধিকাংশ মানুষের দৈনন্দিন জীবনে ব্যবহার করে। এটি খমের লিপিতে লেখা হয় এবং দক্ষিণ পূর্ব এশিয়ার একটি প্রাচীন ভাষা। এছাড়া ইংরেজি, ফরাসি ভাষা কিছু কিছু সরকারি পর্যটন খাতেও ব্যবহৃত হয়। ধর্মের ক্ষেত্রে কম্বোডিয়া প্রায় 95% জনগণ থেরবাদ বৌদ্ধ ধর্ম অনুসরণ করে, যা দেশের সংস্কৃতি ও দৈনন্দিন জীবনের গভীরভাবে প্রভাব ফেলে। এছাড়াও চাম মুসলিম, খ্রিস্টান ও স্থানীয় আদিবাসী ধর্ম বিশ্বাসের অনুসারী কিছু সংখ্যালঘু সম্প্রদায়ও রয়েছে। কম্বোডিয়ার রাজধানী শহর হল ফরম পেন, যা দেশের রাজনৈতিক, অর্থনৈতিক এবং সাংস্কৃতিক কেন্দ্র হিসেবে পরিচিত। এটি মেকং বাসাক এবং টোনসেলাপ নদীর সংযোগস্থানে অবস্থিত এবং এখানকার নদী বন্দরগুলো দেশের বাণিজ্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ফরম পেন শহরটি আধুনিক উন্নয়নের পাশাপাশি ঐতিহাসিক স্থাপত্যের অনন্য সংমিশ্রণ। এখানে রয়েছে রয়্যাল প্যালেস, ন্যাশনাল মিউজিয়াম এবং তুলুং স্লেং জেনোসাইড মিউজিয়াম, যা কম্বোডিয়ার ইতিহাসে গৌরবময় ও বেদনাদায়ক অধ্যায়ের সাক্ষী। কম্বোডিয়ার আরেকটি গুরুত্বপূর্ণ শহর হল সিয়েম রিয়াম। এটি বিশ্বের অন্যতম জনপ্রিয় ঐতিহাসিক দর্শনীয় স্থান। অ্যাঙ্কর ওয়াট এর জন্য বিখ্যাত। প্রতি বছর লক্ষ লক্ষ পর্যটক এই শহরে এসে খমের সাম্রাজ্য বিস্ময়কর স্থাপত্য দেখতে আসে। তৃতীয় বৃহত্তর শহর বাত্তাম্বাং, যা কৃষিভিত্তিক, অর্থনৈতিক ও ঔপনিবেশিক আমলের স্থাপত্যের জন্য বিবেচিত। এছাড়াও উপকূলীয় শহর শাহানুকভিল একটি দ্রুত বর্ধনশীল বন্দর নগরী, যেখানে সমুদ্র সৈকত ও রিসোর্ট পর্যটকদের আকর্ষণ করে। কম্বোডিয়ার ইতিহাস অত্যন্ত প্রাচীন এবং সমৃদ্ধ। খ্রিস্টীয় 9ম থেকে 1500 শতাব্দী পর্যন্ত এখানে খমের সাম্রাজ্য গড়ে উঠেছিল, যার কেন্দ্র ছিল অ্যাঙ্কর। এই সাম্রাজ্যের দক্ষিণ পূর্ব এশিয়ার বৃহত্তম সাম্রাজ্যগুলো একটি ছিল এবং এর সবচেয়ে বড় নিদর্শন হল অ্যাঙ্কর ওয়াট, যা আজও বিশ্বের বৃহত্তম ধর্মীয় স্থাপনা হিসেবে পরিচিত এবং ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। খমের সাম্রাজ্যের পতনের পর দেশটি বারবার বিদেশি আক্রমণ ও শাসনের মধ্যে পড়ে, যার মধ্যে ছিল সিয়াম, যা বর্তমানে থাইল্যান্ড, ও ভিয়েতনামের আধিপত্য। 1960-এর দশকে স্বাধীনতা লাভের পর কিছুটা স্থিতিশীল এলেও 1975 সালের খেমার রুশ শাসনামলে দেশটিতে একটি ভয়াবহ গণহত্যা ঘটে, যেখানে প্রায় 20 লক্ষ মানুষ প্রাণ হারায়। এই অন্ধকার অধ্যায় এখনও কম্বোডিয়ার ইতিহাসে একটি বেদনার চিহ্ন হয়ে আছে। তবে দেশটিতে এখন ধীরে ধীরে পুনর্গঠন ও উন্নতির পথে এগোচ্ছে। সংস্কৃতির দিক থেকে কম্বোডিয়া একটি ঐতিহ্যবাহী সমাজ। খমের সংস্কৃতি মূলত বৌদ্ধ ধর্ম, ক্ষেত খামার, জীবনযাত্রা এবং প্রাচীন রাজকীয় ঐতিহ্যের উপর ভিত্তি করে গঠিত। নৃত্য, সঙ্গীত, স্থাপত্য ও পোশাক সবকিছুতেই প্রাচীন খমের শিল্পর ছাপ রয়েছে। বিশেষ করে অপ্সরার নৃত্য খমের সংস্কৃতি একটি গুরুত্বপূর্ণ অংশ, যা প্রাচীন মন্দিরের প্রাচীরে খোদাই করেও দেখা যায়।
তাদের খাবার, উৎসব ও পারিবারিক মূল্যবোধ সবই দেশটির ঐতিহ্যবাহী জীবনধারার বহিঃপ্রকাশ। কম্বোডিয়ার শিক্ষা ব্যবস্থা ইতিহাসে বহু বাধা বিপত্তির মধ্য দিয়ে গড়ে উঠেছে। বিশেষ করে খেমার রুশ শাসনামলে শিক্ষা ব্যবস্থার উপর মারাত্মক প্রভাব পড়ে, কারণ সেই সময়ে অনেক শিক্ষা প্রতিষ্ঠান ধ্বংস করা হয় এবং শিক্ষক ছাত্রদের নির্মমভাবে হত্যা করা হয়। এই অন্ধকার অধ্যায়ের পর কম্বোডিয়া এখন ধীরে ধীরে একটি স্থিতিশীল ও আধুনিক শিক্ষা ব্যবস্থা গড়ে তুলেছে। সরকার প্রাথমিক মাধ্যমিক শিক্ষা বাধ্যতামূলক করেছে এবং সরকারি বিদ্যালয়গুলোতে শিক্ষার্থীর সংখ্যা বাড়ছে। তবুও গ্রামীণ এলাকায় শিক্ষা এখনও অনেক চ্যালেঞ্জের মুখে, যেমন শিক্ষকের ঘাটতি, অবকাঠামোর অভাব এবং দারিদ্র্যজনিত কারণে শিক্ষার্থীদের ঝরে পড়া। বিশ্ববিদ্যালয় ও উচ্চশিক্ষার ক্ষেত্রে উল্লেখযোগ্য উন্নতি হচ্ছে। ফনম পেন, সিএম ও রিয়াব সহ বড় শহরে এখন বেশ কয়েকটি বেসরকারি ও সরকারি বিশ্ববিদ্যালয় গড়ে উঠেছে। প্রযুক্তির ক্ষেত্রে কম্বোডিয়া উন্নয়নের পথে। স্মার্টফোন, ইন্টারনেটের ব্যবহার আশানুরূপ হারে বাড়ছে, বিশেষ করে শহরাঞ্চলে। ডিজিটাল শিক্ষা, অনলাইন ব্যবসা ও টেকনোলজির স্টার্টআপ এখন তরুণদের মধ্যে জনপ্রিয় হয়ে উঠেছে। তবে দেশের মোট জনসংখ্যার একটি বড় অংশ এখনও ডিজিটাল বিভাজনের মধ্যে রয়েছে, যাদের কাছে ইন্টারনেট বা প্রযুক্তির এখনও সুলভ নয়। কম্বোডিয়ার অর্থনীতি মূলত কৃষি নির্ভর হলেও গত 2 দশকে দেশটির পোশাক শিল্প, নির্মাণ, পর্যটন খাতের মাধ্যমে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি অর্জন করেছে। দেশটির প্রধান কৃষি পণ্য হল চাল, যা রপ্তানির অন্যতম উৎস। এছাড়া মাছ চাষ, রাবার উৎপাদন, ফলমূল চাষ দেশীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পোশাক শিল্প কম্বোডিয়ার রপ্তানি আয়ের প্রধান উৎস। বহু আন্তর্জাতিক ব্র্যান্ড এখানে উৎপাদন করে এবং লক্ষাধিক মানুষ এই খাতে কর্মরত। নির্মাণ ও অবকাঠামো খাতে ব্যাপক বিনিয়োগ হয়েছে, বিশেষ করে শহরাঞ্চলে হোটেল, রোড, ব্রিজ, শপিং সেন্টার নির্মাণ। দেশটি এখনও উন্নয়নশীল পর্যায়ে থাকলে বৈদেশিক বিনিয়োগ এবং আন্তর্জাতিক সাহায্যের উপর নির্ভরশীলতা রয়েছে। পর্যটন খাত কম্বোডিয়ার অর্থনীতির একটি অন্যতম স্তম্ভ। বিশ্বখ্যাত অ্যাঙ্কর ওয়াট, যা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, প্রতি বছর লক্ষ লক্ষ পর্যটককে আকর্ষণ করে। সিএম রিয়াব, ফনম পেন ও শাহআনুকবিল শহরগুলোতে পর্যটনের জন্য অত্যন্ত জনপ্রিয়। সেখানে প্রাচীন মন্দির, ঐতিহাসিক জাদুঘর, সৈকত ও রিসোর্ট রয়েছে। করোনা মহামারীর সময় পর্যটন খাত ধস নামে, তবে ধীরে ধীরে পুনরুদ্ধার হচ্ছে। সরকার পর্যটন বিকাশে পরিবেশ বান্ধব ও সাংস্কৃতিক ভিত্তিক পর্যটনে জোর দিচ্ছে। কম্বোডিয়ার পরিবহন ব্যবস্থা ক্রমে উন্নতির দিকে যাচ্ছে, তবে এখনও দেশের অনেক অঞ্চলে, বিশেষ করে গ্রামীণ এলাকায় অবকাঠামোগত সীমাবদ্ধতা রয়েছে। সড়ক পথে দেশের প্রধান পরিবহন মাধ্যম। জাতীয় ও প্রাদেশিক মহাসড়কগুলো শহরগুলোকে সংযুক্ত করলেও অনেক গ্রামীণ রাস্তা বর্ষাকালে কাদা, জলাবদ্ধতার কারণে চলাচলের অযোগ্য হয়ে পড়ে। ফনম পেন, সিএম রিয়াব ও শাহআনুকবিল শহরে পাবলিক বাস, মোটর ট্যাক্সি, রিক্সা এবং টুকটুক বেশ জনপ্রিয়। রেলপথ এখন সীমিত পরিসরে চালু রয়েছে, তবে ফনম পেন থেকে শাহআনুকবিল পর্যন্ত একটি ট্রেন সার্ভিস রয়েছে, যা পর্যটকদের মধ্যে জনপ্রিয়। বিমান পরিবহন কম্বোডিয়ার অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক যোগাযোগের অন্যতম মাধ্যম। ফনম পেন ও সিএম রিয়াবের আন্তর্জাতিক বিমানবন্দর রয়েছে, যা থাইল্যান্ড, ভিয়েতনাম, চীন সহ বিভিন্ন দেশের সংযুক্ত। নৌপরিবহন বিশেষ করে টুনসেলা হ্রদ এবং মেকং নদীর অঞ্চলে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, যেখানে নৌকা, ফেরি গ্রামীণ মানুষের যাতায়াতের জন্য ব্যবহৃত হয়। যোগাযোগ প্রযুক্তির ক্ষেত্রে কম্বোডিয়া দ্রুত ডিজিটাল কানেক্টিভিটির দিকে এগোচ্ছে। শহরাঞ্চলে ইন্টারনেট, মোবাইল ফোনের ব্যবহার ব্যাপকভাবে বিস্তৃত হলেও গ্রাম অঞ্চলে এখনও সীমাবদ্ধতা রয়েছে। সরকার বিভিন্ন বেসরকারি সংস্থার ফাইবার অপটিক, 4G, 5G নেটওয়ার্ক সম্প্রসারণের মাধ্যমে সারা দেশে ডিজিটাল সংযোগ বৃদ্ধি করে যাচ্ছে। কম্বোডিয়ার জনগণের মধ্যে খেলাধুলা একটি গুরুত্বপূর্ণ সামাজিক ও সাংস্কৃতিক অংশ। ঐতিহ্যগতভাবে দেশটির প্রধান খেলা হল প্রাদের সেরেই। এটি একটি খমের মার্শাল আর্ট, যা থাইল্যান্ডের মুই থাই এর মতো দেখতে, তবে খমের সাংস্কৃতিক ভিত্তিতে গড়ে ওঠা। এটি একটি মূলত
ঘুষি, লাথি, হাঁটু ও কুনুইর আঘাতের মাধ্যমে লড়াই করা হয় এবং স্থানীয় প্রতিযোগিতায় ব্যাপক জনপ্রিয়। আধুনিক খেলাধুলার মধ্যে ফুটবল সবচেয়ে বেশি জনপ্রিয়। বিভিন্ন স্কুল, কলেজ এবং ক্লাব পর্যায়ে ফুটবল টুর্নামেন্ট আয়োজন করা হয় এবং আন্তর্জাতিক খেলা দেখতেও মানুষের অনেক আগ্রহ। এছাড়া ভলিবল, বাস্কেটবল, অ্যাথলেটিক্স দেশের যুব সমাজের মধ্যে ধীরে ধীরে জনপ্রিয়তা পাচ্ছে। সিয়া গেমস এবং আন্তর্জাতিক ক্রীড়া ইভেন্ট কম্বোডিয়া নিয়মিত অংশগ্রহণ করে। 2023 সালে দেশটি প্রথমবারের মতো সাউথ ইস্ট এশিয়ান গেমস আয়োজন করে, যা দেশের জন্য গর্বের বিষয় ছিল। বিনোদন এর ক্ষেত্রে কম্বোডিয়া ঐতিহ্যবাহী নৃত্য, সঙ্গীত এবং সংস্কৃতিমূলক অংশ, বিশেষ করে অপ্সরা নৃত্য একটি খমের রাজকীয় সংস্কৃতির প্রতীক, যা উৎসব এবং বিভিন্ন অনুষ্ঠানে পরিবেশিত হয়। কম্বোডিয়ার সংস্কৃতি উৎসবমুখর এবং ধর্মীয় ও ঐতিহাসিক ঘটনাকে কেন্দ্র করে বছর জুড়ে নানা রকম উৎসব উদযাপন করা হয়। দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও জনপ্রিয় উৎসবের মধ্যে রয়েছে খমের নববর্ষ। এটি এপ্রিল মাসে অনুষ্ঠিত হয় এবং এটি দেশের সবচেয়ে বড় জাতীয় উৎসব। 3 দিন ব্যাপী এই উৎসবের মানুষ পরিবার নিয়ে মিলিত হয়, মন্দিরে প্রার্থনা করে এবং ঐতিহ্যবাহী খেলা ও পানি ছোড়াছুড়ির মাধ্যমে আনন্দ উদযাপন করে। পঞ্চম বর্ষার উৎসব সেপ্টেম্বর মাস বা অক্টোবর মাসে পালিত এই উৎসবে পুরুষদের আত্মার প্রতি শ্রদ্ধা জানাতে মানুষ মন্দিরে গিয়ে অগ্র দেয়। এটি একটি ধর্মীয় ও পারিবারিকভাবে গুরুত্বপূর্ণ অনুষ্ঠান। ওয়াটার ফেস্টিভ্যাল নভেম্বর মাসে অনুষ্ঠিত এই উৎসবের টোনলে স্যাপ নদীতে নৌকাবাজ প্রতিযোগিতা হয়। এই উৎসবের রাজকীয় ঐতিহ্য ও কৃষিভিত্তিক জীবনযাত্রার প্রতীক। স্বাধীনতা দিবস 9 নভেম্বর 1953 সালে ফ্রান্স থেকে স্বাধীনতা পাওয়ার স্মরণে পালিত হয়। এই দিনে রাজধানী নমপেন ও কুচকাওয়াজ অন্যান্য সরকারি আয়োজন হয়। বিজয় দিবস 7 জানুয়ারি খেমার রুশ শাসনের অবসান ও শান্তির সূচনার স্মরণে উদযাপিত হয়। এছাড়া মাঘী পূর্ণিমা, আন্তর্জাতিক নারী দিবস, আন্তর্জাতিক শ্রমিক দিবস সহ আরও অনেক ছোট বড় ছুটির উৎসব রয়েছে। আপনি এখন ঘুরে দেখলেন কম্বোডিয়ার ইতিহাস, সংস্কৃতি, জনজীবন ও প্রাকৃতিক বৈচিত্র্য। এই অসাধারণ দেশটি তার ঐতিহ্য আর সরল জীবনধারার মাধ্যমে আমাদের নতুনভাবে ভাবতে শেখায়। আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিন, কমেন্ট করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। বিশ্বের আরও অজানা দেশ ও জীবনধারার গল্প জানতে চোখ রাখুন আমাদের বাংলা ডকুমেন্টারি চ্যানেলে। ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য।